আল্লাহ মেরে আল্লাহ 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 মেরে আল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম রায়্যান সাহেব ঢাকা। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম রায়্যান সাহেব ঢাকা। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কণ্ঠের সাথে সাথে একটা মিষ্টি কণ্ঠ দিয়ে রাখবে, সাউন্ড দিয়ে রাখবে, যাতে করে কারো ডিস্টার্ব না হয়। হ্যাঁ, আর আপনি কইরা ঘুমিয়ে থাকেন। হ্যাঁ, ডিস্টার্ব করার দরকার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযাল ফুরকান ওয়া মা মিন ইনদিনা ইল্লা লিহুসবান ওয়া ইন্নাহু মিন ইনদিনা ইল্লা লিসুলতান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা وسلم تسليما كثيرا
كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ومن يعمل من الصالحات من ذكر أو أنثى صدق الله العظيم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا মাওলানা দিদার দেখাও প্যারা হাবিব সালাম তোমার কদমে। একবার বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? দিদার দেখাও প্যারা হাবিব সালাম জানাই কদমে। কালিমা শরীফ পড়াইও এই গোলামের মরণে। আল্লাহ মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله প্রেমাগুনে জলে পুরি মালিক
ওহে দয়াল রব্বানা ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠকে উচ্চ করে ইয়া রাসূলুল্লাহ। প্রেমাগুনে জলে পুরি মালিক ওহে দয়াল রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার না আল্লাহুম। একটা জবানও বন্ধ রাখা যাবে না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মায়ামিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর ইয়া রাসূলুল্লাহ। মায়ামিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর ধরায় এলেন আমরা খিলেন ধরায় এলেন আমরা খিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আমার গলার হার গুনাবে আমার গলার হার আমার গলার হার গুনাবে আমার গলার হার দুই জাহানের বাদশাহ আপনি দুই আপনি হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মৌত নিদান কালে গুনাবি দেখা দেন একবার নবীর দেখা চাই কি চাই না নবীর দেখা চাই কি চাই না যারা চাই তারা বলছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মৌত নিদান কালে গুনাবি দেখা দেন একবার ইয়া রাসূলুল্লাহ পিছনে বলে না ইয়া রাসূলুল্লাহ মৌত নিদান কালে গুনাবি দেখা দেন একবার আপনার মায়ার ওই চেহারা আপনার মায়ার ওই চেহারা দেখিব বারবার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে, পবিত্র ঈসা আলাইহিস সাওয়াব উপলক্ষে 20তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল 2টা থেকে অদ্যাবধি পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা, হাদিসের কথা, ওলিয়া উলিয়াদের কথা, ইসলামিক সাংস্কৃতিকমূলক অনেক আলোচনা এখানে হয়েছে। আজকের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, আমাদের ফুলতলি সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, উনি কথা বলেছেন, ঠিক না? আপনারা সবাই শুনেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে, ওনার কণ্ঠে বরকত দান করুন। আপনাদের কি মন খারাপ হয়েছে ওনার হায়াতের কথা শুনা? আমার কথা কি সবাই বুঝেন? আমি সিলেটের কথা বুঝি কিন্তু বলতে পারি না। সিলেটের কথা আমি বুঝি কিন্তু মারতে পারি না। তাহলে আপনারা সবাই যেহেতু বুঝেন, আমার কথা উত্তর দিবেন কেমন? আল্লাহ তাআলা ফুলতলি সাহেব কেবলার হায়াতে বরকত দিক। এই আওয়াজে মানি না, আওয়াজ তোলে বলতে হবে। এই যে এখন যে আওয়াজটা দিছেন এটা রাইখা দিবেন, কেমন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দিক। আল্লাহ তাআলা ওনার ইলমে জবানে বরকত দিক। সবচেয়ে একটা বড় সমস্যা, উনি অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন। বিশেষ অতিথি হযরত মাওলানা AKM আব্দুল নূর সাহেব, উনি দেশে নেই, আমেরিকাতে আছে। আল্লাহ তাআলা ওনার হায়াতেও বরকত দিক, ওনার কাজে বরকত দিক। আপনারা আমাকে প্রধান আলোচক হিসাবে রেখেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান শাফিকি সাহেব, আল্লাহ তাআলা ওনার কণ্ঠে বরকত দান করুন। এই 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 জোতা, তুই যাস কই? এখান থেকে একটা মানুষ উঠতে পারবেন না আজকে। আজকে উঠলেই মুরব্বি, মনে আছে না? সবাই জানেন তো? আচ্ছা, ঠিক আছে। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হযরত মাওলানা পিয়ার মাহমুদ সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হায়াত দেখ, পড়েন আমিন। আর আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দু হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, আমিন। ওলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা মোহাম্মদ আলী জামি সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, পড়ছি আমিন। আয়োজনে হাজী আব্দুল জহির খান, মোহাম্মদ আব্দুল আহাদ খান ও হাজী আব্দুল শহীদ খান, আল্লাহ তাআলা
সবাইকে বরকতপূর্ণ জীবন দান করুক। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন, আমার মুরব্বী বাবারা, আমার কলিজা ছেড়াধন যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি জলসায় তথা জান্নাতের বাগান, জান্নাতের ওই যে পিছনে বলে না জান্নাতের এই বাগানে সবাইকে এখনো আল্লাহ আসতে সুযোগ দেন নাই, ঠিক নেই। অনেককে এখনো ব্যস্ত রেখেছেন যিনি, তিনি কে? এই জান্নাতে সবাই আসবে না, সবাই। একটা জিনিস লক্ষ্য করেন, কপাল কত মন্দ। দুনিয়ার জান্নাত মানুষের বানানো, আল্লাহ ডিক্লার দিছে এই দুনিয়ার জান্নাতে আইতে পারে না, হাসরের পরে জান্নাতে যাইব, কত বড় ভাগ্যওয়ালা, ঠিক নেই? বুঝেন নাই কথাটা? কি বুঝছেন নি? বালা ফলারে বিয়া করান যায় না, কানায় বিয়া করব, ঠিক নেই? তাহলে আমাদেরকে যিনি এনেছেন এখানে, তিনি কে? এক কণ্ঠে বলতে হবে, তিনি কে? সামনের মানুষ থেকে পিছনের মানুষগুলো বেশি কণ্ঠ উঁচু করে কথা বলতে হবে আজকে, যদিও তাদের মাথায় টুপি নেই। যে আল্লাহ আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর কদমে শুকুর সুজুদ কণ্ঠকে উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার আপনার প্যারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এতিম নবী, উম্মতের দরদ নবী, প্যারা নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক কণ্ঠে জিজ্ঞেস করছি, সকলে এক কণ্ঠে উত্তর দেবেন, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানি আমরা সকলেই ভালো রেখেছি। যিনি রেখেছেন তিনি কে? তিনার দরবারে আবারও শুকুর আলহামদুলিল্লাহ। আমি 10 ঘন্টার উপরে জার্নি করেছি আজকে। সকালে ফজরের নামাজের আগে গোসল করেছি, ফজর নামাজ পড়ছি, খিচুড়ি খাইছি, গাড়িতে উঠছি, আপনাদের এই পর্যন্ত আসলাম। কষ্ট কার বেশি হয়েছে? আমার। কিন্তু লোকের মুখে শুনি লালমনিরহাট তথা উত্তরবঙ্গ, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁ তথা বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এই ধরনের অঞ্চলের মানুষ গরিব বেশি, ঠিক নেই? জানেন তো? কিন্তু তাদের ওই দিকে আসা যাওয়ায় সহজ, রাস্তাঘাট বালা, যাতায়াত ব্যবস্থা ভালো। সিলেটের মানুষ লন্ডনে থাকে। কোথায়? লন্ডনে থাকে। তাদের রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ মন্দ, ঠিক নেই? এবার আসেন আমি একটা উত্তর দেই এখানে। অনেকে কয় সিলেটের মানুষ লন্ডনে যায়, কেন যায় জানেননি? দুঃখে। এই দেশের মানুষের রাস্তাঘাট ভালো না, চলবো না, এলিগা লন্ডন জায়গা, ঠিক নেই? আরে জোরে কক্কা, ঠিক নেই? ও ভাই দাও। আজকে মজার ওয়াজ হবে। কিসের ওয়াজ? দুইটা জিনিস ঠিক রাখতে হবে। কয়টা? কয়টা জিনিস? কয়টা? পিছনে বলে না কয়টা, পিছনে বলতে হবে কয়টা? দুইটা।
এক, শ্রোতা আওয়াজ দিবে। কি দিবে? শ্রোতা কি দিবে? হইল না তো। শ্রোতা কি দিবে? বক্তা ওয়াজ করবে। কি করবে? কয়টা হইল? বক্তা কি করবে? বক্তা কি করবে? এখনো হয় না। বক্তা কি করবে? আর শ্রোতা কি দিবে? কি দিবে? তাহলে কয়টা হইল? একটা পানি আর একটা চিনি। কি হইল? একটা পানি আর একটা চিনি মিশাইলে কি হয়? শরবত। আরে জোরে কোক্কা, কি হইল? এই শরবত। শ্রোতা আওয়াজ দিবে, বক্তা ওয়াজ করবে, দুজনের সমন্বয়ে পাওয়া যাবে জান্নাত। কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? ঘুমাছে? ঘুমা, তুই ঘুমা, তোর আজকে সুযোগ দিস। আর পাটা তুই প্রতিদিন ওয়াজ শুনস, তুই আজকে ওয়াজ কি করতে? আচ্ছা, তাহলে আমরা এবার ধীরে ধীরে আমাদের কথায় ঢুকতে চাই। ইনশা 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 আল্লাহ। আমাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমি একটা ভালো আলোচনা উপহার দিতে পারবো। যদি আপনারা আস্তে আস্তে একজনের জোতা ক্ষতি তলে লইয়া গোছান, তাইলে কিন্তু আমার আলোচনাও গোছাইয়া যাইব। এবছর আমাকে হুজুরে অনুরোধ করছে, মুক্তাদির সাহেব অনুরোধ করছে, হুজুর একটা ভালো ওয়াজ করায়েন, একটা চমৎকার ওয়াজ করেন। আর প্রবাসে চলে গেছে লন্ডন আমাদের নাতি আব্দুল মালেক, উইও ফোন করে অনুরোধ করছে, নানা ভাই একটা ভালো ওয়াজ কইরেন। কি ওয়াজ? এই দেশের মানুষের যতই বালা ওয়াজ হুনাই, হেরা জীবনও বালা হইতে চায় না। ঠিক নেই? আজকে আমরা বালা হমু, আজকে আমরা বালা রাজি কারা কারা আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। 4-5টা শয়তান পাইছি ওই পিছে, হাত তোলে নাই, ওই যে দুই পাশে বসা। আচ্ছা, একটা ওয়াদা আজকে দিতে পারবেন আমার সাথে? আমার আলোচনা তথা মুনাজাত হওয়া পর্যন্ত কেউ উঠবেন না, এই ওয়াদাটা দিতে পারবেন? সবাই পারবেন? যদি উঠা যান তাহলে আল্লাহ তাআলা ধরবে। রাজি আছি? একটা চমৎকার জিনিস আজকে বাসায় নিয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? পারবো? হাত নামান। ওই যে কনের আগে দিয়ে উঠা যায়, এখন না, আজকে হুজুরে ধরছে, আমি আগেই যাইগা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ বান্দারে জাহান্নাম দিতে চায় না জান্নাত দিতে চায়? সবাই কি একমত? আমার যুবক ভাইয়েরা কি একমত? যুবকরা কি আসেনি? যুবকরা কি আসেনি এখানে? যুবক বেশি না মুরব্বী বেশি? তাই তো, যুবক বেশি না মুরব্বী বেশি? যুবক বেশি। তাহলে আল্লাহ কি দিতে চায়? এক কণ্ঠে বলতে হবে, আল্লাহ কি দিতে চায়? আল্লাহ জান্নাত দিতে চায়। আর জান্নাত দেওয়ার আমি এই পর্যন্ত আমার জীবনে যত কোরআন হাদিস ইজমা কিয়াস লারালারি করলাম, পড়লাম, আমি পাইলাম যে আল্লাহ বান্দারে 3টা মাধ্যমে জান্নাত দিতে চায়। কয়টা মাধ্যম? 3টা। এক, আল্লাহ এবং রাসূলের খুশি। আল্লাহ এবং, এই তো ডেমো হয়ে গেল, আল্লাহ এবং রাসূলের খুশি। 2, নেক আমল। কি? 3, পিতামাতার খেদমত। কয়টা হইল? আমি যত উল্টাইলাম ঘাটলাম, আমি দেখলাম যে এই 3টা মাধ্যমে আল্লাহ বান্দারে কি দিতে চায়? জান্নাত। তো আমরা আজকে এই সম্পর্কে কিছু কথা শুনবো, আল্লাহ তৌফিক দেখ, আমাদেরকে আমল করার মতন তৌফিক দেখ। রাসূল আমার
আমার আল্লাহর দোস্ত আখেরি নবী রসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মতের করলাম কি। একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, আওয়াজ তোলে বলতে হবে মারহাবা। বান্দারে আল্লাহ কি দিতে চায়? এক কণ্ঠে বলতে হবে কি দিতে চায়? বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চায়। গোলাম রে, তোমার আঁচলটা বিছায়া দাও। আল্লাহর কদমের দিকে তোমাকে আঁচল বিছায়া দিতে বললেন। আহারে, নবীর প্রেম তোমার অন্তরে ধারণ করো। আমার আল্লাহ তোমাকে কি দিতে চায়? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কি দিতে চায় রে? কোরআন আওয়াজ তোলে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোদেরকে অতীব মায়া করে বানাইছে রে। তোদেরকে আমার আল্লাহ জাহান্নামে পোড়াইতে চায় না। ঠিক নেই? ও কোরআন, জাহান্নামে পোড়াইতে চায় না। শুনলাম 7টা জাহান্নাম বানাইছে। কোরআনকে জিজ্ঞাসা করার সাথে সাথে কোরআন আওয়াজ তোলে বলে, না রে, আমার আল্লাহ তোদের জন্য জাহান্নাম বানায় নাই, বেঈমান মুনাফিক মুশরিকদের জন্য জাহান্নাম বানাইছে। ঠিক কিনা? ঈমান বলা কোন গোলামকে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। কোরআন রে, আমার আল্লাহ কি দিতে চায়? এবার কোরআন আওয়াজ তোলে বলে, ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। ঠিক নেই? কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে, জান্নাত জাহান্নাম রে মুমিন, জান্নাত জাহান্নাম। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কি দিতে চায় রে? কোরআন বলে, ওয়ামাই ইয়ামাল মিনাস সালিহাত। ও গোলাম, আমার আল্লাহ দুনিয়ার একটা গোলামকেও জাহান্নাম দিতে চায় না রে। আমার আল্লাহ কি দিতে চায়? মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ কয় জাতি? আওয়াজ তুলে বলতে হবে কয় জাতি?
নারী এবং পুরুষ, আমার আল্লাহ নারীকেও ঠকায় নাই, পুরুষকেও ঠকায় নাই। বলে নাই শুধু স্বামীর জন্য জান্নাত, এমন কথা কোরআন। শুধু স্ত্রীর জন্যই জান্নাত বলে নাই, বলে নাই। শুধু মায়ের পায়ের নিচে জান্নাত বলে নাই, ঠিক নেই। শুধু বাবার কদমের তলে জান্নাত বলে নাই। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আহারে, মানুষগুলা যদি মুমিন হয়, মানুষগুলাকে কি হইতে হবে বাবা? এক কণ্ঠে বলতে হবে, কি হইতে হবে? মানুষগুলা যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ওই গোলাম গুলাকে আমার আল্লাহ ঠকাবে না। ওয়ালা ইয়াজলামুনা নাকিরা। দুনিয়ার গোলাম, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাত, আমল করো সালিহা, ভালো ভালো আমল করো, মন্দ মন্দ আমল গুলা ছেড়ে দাও। কার কথা? মন্দ আমল গুলা ছেড়ে দাও, ভালো ভালো আমল গুলা করো। মিন যাকারিন আও উনসা, তুমি নারী হও কিংবা পুরুষ হও, আমার আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলেন, ওয়া হুয়া মুমিনুন, যদি তুমি মুমিন হও, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আল্লাহু আকবার। এক কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজলামুনা নাকিরা। দুনিয়ার জমিনের মানুষগুলি ওয়াদা ভঙ্গ করতে পারে, দুনিয়ার রাষ্ট্রপতি ওয়াদা ভঙ্গ করতে পারে, দুনিয়ার প্রধানমন্ত্রীগুলি মানুষকে ধোঁকা দিতে পারে। রে গোলাম রে, একটা কথা বলে যাই, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যদি সত্য হয়, তারপরেও আমার আল্লাহ ঘোষণা দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, বিন্দু পরিমাণও সন্দেহ আছে। আরে এক কণ্ঠে বলতে হবে, আসেনি? আল্লাহ বলে, ওয়াদা দিলাম, জানায়া দিলাম, ও আমার পর্দার অন্তরালের মা, সিলেটের মুসলমান, ও আটগড়িয়ার বাবারা রে, ও আমার মুরব্বী আব্বা জানেরা রে, আমার যুবক বন্ধুরা রে, যখন তোমাদের আমলের সময় হয়, তখন তোমাদেরকে পাওয়া যায় না। যখন তোমাদের নামাজের সময় হয়, মসজিদগুলি ফাঁকা পড়ে থাকে, যখন কোরআনের ময়দান তৈরি করা হয়, ময়দানগুলি পড়ে থাকে, আহারে, যদি একটা গানের আড্ডা দেওয়া হয়, এই গ্রামের মধ্যে যদি একটা রূপবানে নাচে কমর দুলাইয়ার স্টেজ সাজানো হয়, আমার কাছে মনে হয় এই গ্রামে জায়গা দেওয়া যাবে না। বাবারে, আর কতকাল করবা, আর কতকাল চলবা, আর কতকাল নিজেকে হেলায় খেলায় নষ্ট করে দিবা? আমার আল্লাহ বলে, গোলাম, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত দিব রে, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করব না। তুই যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে দেরি করলাম না। ও আল্লাহ,
আর কোন কারণে জান্নাত দিবেন গো? আল্লাহ সাথে সাথে জানায়া দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আমার হাবিবুল্লাহকে এতেবা করে, কি করে? হাবিবুল্লাহকে মানে, হাবিবুল্লাহর কথা শুনে, হাবিবুল্লাহর দেখানো পথকে ভালোবাসে, আর হাবিবুল্লাহর নিষেধগুলাকে সে মানে, হাবিবুল্লাহর নিষেধ করার দিকে যায় না। ও গোলাম, আমার আল্লাহ গোলামকে জান্নাত দিতে চায়। কি দিতে চায়? কি দিতে চায়? আওয়াজ তুলে বলতে হবে, কি দিতে চায়? আল্লাহ গোলামকে জান্নাত দিতে চায়, বান্দা জান্নাতকে নিতে হবে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলে, 2 নম্বর যেই লাইন, আমি বান্দাকে জান্নাত দিতে চাই, আমাকে মানবে আর আমার হাবিবুল্লাহকে ভালোবাসবে। পারবো কি পারবো না? হাবিবুল্লাহর প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কায় হিজরত করবে। হাবিবুল্লাহ সিদ্দিক আকবরকে বলেছেন, আমি মক্কা থেকে মদিনার দিকে রওনা হব, আপনি আমার সফর সঙ্গী। আচ্ছা, সিদ্দিক আকবর ঘুমাইছে না জাগনা ছিল? বলে না, ঘুমাইছে না জাগনা ছিল? 1 দিন না 6 মাস? কয় মাস? আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের প্রতি এতটা খুশি হইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন সিদ্দিক আকবরের উপর সন্তুষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يظلمون نكيرا। আল্লাহ জান্নাত দিতে চায় না, জাহান্নাম দিতে চায়। আমার পিছনের আব্বা জানরা আওয়াজ তুলে বলেন, জান্নাত দিতে চায় না, জাহান্নাম দিতে চায়। 3 নম্বর কারণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা বাবার সেবা যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব। মা বাবা আছে না নাই? কাদের কাদের আছে দেখি তো? নারায়ে তাকবীর। এক কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। হাত নামান, কাদের কাদের মা নাই? আহারে, অনেক এতিম আছে, আল্লাহ মায়েদেরকে জান্নাত দান করুক, পড়েন আমিন। কাদের বাবা নাই? আহারে, অনেক এতিম আছে, আল্লাহ বাবাদের কবর জান্নাত দান করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি জান্নাত চায়, সহজ একটা পদ্ধতি রাখলাম, যদি মা বাবার কথা শুনে, মা বাবার যদি সেবা করে, আমি আল্লাহ জান্নাত দিব। এবার আমার আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতে কারিমার দিকে তাকাইলাম, আল্লাহু আকবার। কণ্ঠকে আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। উঁচু আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের মধ্যে ভেজাল থাকবে না, নির্ভেজাল।
এক কণ্ঠে বলতে হবে ভেজাল না নির্ভেজাল। ওয়ালা তুশরিকু বিহি শাইআ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কতজন? আল্লাহ কতজন? আল্লাহ কতজন? আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওই আল্লাহর কোন সন্তান আসেনি, মা আসেনি, বাপ আসেনি। আল্লাহ কত? আল্লাহ কত? যারা আল্লাহর বান্দা আওয়াজকে উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর গোলামি দরকার আছে না নাই? আছে না নাই? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবি গোলাম আল্লাহর, আর যে আল্লাহর কদমে আপন কপাল লুটাইয়া দিবি, ওই আল্লাহর ইবাদতে অংশ বাড়ানো যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণে গেলে একটা শব্দ পাওয়া যায়, মা বাবার সাথে সদাচরণ। মা বাবার সাথে সদাচরণ, মা বাবার সাথে সদাচরণ। এই কথাটা শোনার পরে আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে জানলাম, কিন্তু মা বাবার সাথে কোন ধরনের সদাচরণ করতে হবে? এইবার কোরআন আওয়াজ তুলে বলে, হারে দুনিয়ার জমিনে দুই ভাবে সদাচরণ করা হয়। দুনিয়ার জমিনে শুকরিয়া আদায় করা হয় দুইটা ভাবে। এক, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আর আল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করতে হলে সিজদা দিতে হয়, আর হয়তো নামাজ দাঁড়ায় বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক নেই? ও আল্লাহ, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আর কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ বলেন, গোলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, নয়তো সিজদায় লুটায় পড়তে হয়। আর আমি আল্লাহর ওয়ার্ডার কার? আমি আল্লাহর ওয়ার্ডার। আমার শুকরিয়া আদায় করার পরে দুনিয়ার জমিনে যে মা জননী তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে, ওই কষ্ট দুঃখিনী মায়ের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। একটা ঘটনা বললেই বুঝবেন কেন মায়ের শুকরিয়া আদায় করতে হবে। আহারে গোলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি গরম। আওয়াজ তোলে বলতে হবে ঠিক কিনা? যদি খারাপ লাগে ছেড়ে দিব, একটা কথাও আর বলবো না। চলবে না বন্ধ হবে? পিছনের বাবারা বলে না চলবে না বন্ধ হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম না গরম? নরম সাহাবী না গরম সাহাবী?
আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, মালিক রে, হয়তো জাহেল নয়তো ওমর, দুইটাকে আমি ইসলামের জন্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুজুর আপনার কদমে গরম ওমরকে কবুল করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী। আহারে, রাত যখন গভীর হয়ে যায়, রাতের আধারে ঘুইরা ঘুইরা দেখে কার অবস্থা কেমন, কার অবস্থা কেমন। মদিনার পাদদেশে কিনারে কিনারে ঘুরে, আর একটা ঘরের কিনারে যাইয়া দেখে, কান লাগায়া দেখে রাত গভীর হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী ঘুমে, একটা মানুষ ঘুমের ছাড়া নাই, প্রত্যেকটা মানুষ ঘুমে জাগনা নাই। আয় হায়, এই গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে, আমি ছাড়া মনে হয় পৃথিবীর বুকে আর কেউ জাগনা নাই। ঘুইরা ঘুইরা দেখলাম, দেখে না রে, একটা ঘর থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সামনে আগায়, ছোট ছোট পা দিয়ে সামনে আগায়, ধীরে ধীরে আগায়। আওয়াজ শুনলে হয়তো বা তাদের কান্না বন্ধ হয়ে যেতে পারে। সামনে আগায় দেখে ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে, মা, মাগো, আর পারছি না গো মা, আর পারছি না, ও মা, আর পারছি না। কথা শুই না, মা আর পারছি না। কি হলো? একটু কানটাকে লাগালেন, কিছুক্ষণ ধরে মা বলছে, বাবা চিন্তা করো না, মদিনার প্রেসিডেন্ট শুনছি অনেক ভালো মানুষ। কি মানুষ? কি মানুষ? মদিনার প্রেসিডেন্ট কি মানুষ? মদিনার প্রেসিডেন্ট ভালো মানুষ শুনেছি, তোদেরকে বঞ্চিত করবে না। কিছুক্ষণের মধ্যে মদিনার প্রেসিডেন্ট আমাদের জন্য খাবার নিয়ে আসবে, খাবার, টেনশন করো না। আহারে, বাবা নাই, মা জননী একা ঘরের মধ্যে। আয় হায়, দুটো সন্তান, মা মা বলে কাঁদে, আর মা সান্ত্বনা দেয়, রে বাবা রে, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই মদিনার প্রেসিডেন্ট খাবার নিয়ে আসবে। আল্লাহু আকবার। মদিনার প্রেসিডেন্ট ঘরের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া কানটাকে লাগায়া শুনে, দুইটা কণ্ঠ থেকে মধুর আওয়াজ আসে, মা, মা, মাগো, আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা আর পারছি না। মা জননী দুইটা সন্তানকে বোঝানোর জন্য চুলার মধ্যে আগুন ধরায়া দিলেন। আয় হায়, তাফসীরের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, এই দুইটা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মা জননী চুলার মধ্যে আগুন ধরায়া দিলেন। আহারে, জনম দুঃখিনী মা পাতিলের মধ্যে পানি নিয়া, কিছু পাথর নিয়া আগুনের মধ্যে পাতিলটাকে রেখে দিলেন, আর বললেন, খাবার হচ্ছে বাবা, তোমরা ঘুমাও। মায়ের পেটে খাবার নাই, নিজের চিন্তা করে না, সন্তানদেরকে দুই উরুর মধ্যে নিয়ে বসে আছে। আহারে, খাবার নাই। মদিনার প্রেসিডেন্ট ঘরের বাহির থেকে শুনছে, ঘরের বাহির থেকে শুনছে, ঘরের বাহির থেকে শুনছে, দুটো শব্দ মা 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 শোনা যায়, দুটো শব্দ শোনা যায়, মাগো, পেটের মধ্যে বড় ক্ষুধা। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে 1000 বার মাকে মা বলে ডাকলেও আর সাওয়া দিবে। আর আসবে না মা, মাগো, আর আসবে না। 1000 বার যদি বলা হয়, বাবা তুমি আসো, আর আসবে না, ঠিক কিনা? একটু জবান করে বলতে হবে, আল্লাহু আকবার। মা জননী আমার
জননী আমার নাই নাই রে, ওই কবরে শুইয়া আছে, ওই কবরে শুইয়া আছে। জান্নাত মোরা চাই রে দয়াল, জান্নাত মোরা চাই, ঠিক কিনা? মা জননী নাই নাই রে, ওই কবরে শুইয়া আছে, বাঁশবাগানে শুইয়া আছে, জনম দুঃখী মা রে, নাই নাই রে। একটু জবান বলে বলতে হবে আল্লাহু আকবার। মাগো কত আদর করছো তুমি, কবরেতে কেমন জানি মাগো, কত আদর করছো তুমি, কবরতে কেমন জানি, কোন সে আদর করছে আমার, কোন সে আদর, কোন সে আদর করছে আমার মালিক মাওলা। মা জননী নাই, মা জননী নাই রে আমার, মা জননী নাই, ওই কবরে কেমন আছে আমার জানা নাই, ঠিক কিনা? ও আমার মায়ের প্রেমিকারা রে, আয় হায়, দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আসলাম, বাবার শাসন পেয়ে দুনিয়ার জমিনে আসলাম। আহারে, আমার জন্য আমার মা, আমার জন্য আমার বাবা নিজের মাথার ঘাম পায়ের মধ্যে ফালায়া ফালায়া মানুষ বানাইছে, ঠিক নেই? সন্তান আসার পরে বাবা মনে মনে ভাবে আমার সন্তানকে সব চাইতে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবো, সব চাইতে ভালো মানুষ বানাবো, দেশের মধ্যে সব চাইতে নামি দামি কাপড় পরাবো, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের সেবা করো, বাবার সেবা করো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণার মধ্যে দাঁড়ানো মনে আসেনি? ঘরের কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নার আওয়াজ শুই না ঘরের ভিতরে ঢুইকা বলে, মা আমি আপনার দরবারে হাজির হইছি গো মা। মা ডেকে বলে, ও সন্তান, আমার দুটো সন্তান আমাকে মা মা বলে ডাকে, আমি বুঝতে পারি না আমার কোনো তৃতীয় সন্তান আসেনি। বলে, না গো মা, আমাকে আপনি গর্ভে ধারণ করেন নাই, আপনার দুটো সন্তানের চিৎকার শুনে আমিও আপনাকে মা বলে সম্বোধন করছি। আল্লাহু আকবার। মা আওয়াজ তুলে বলে, বাবারে, দুটো সন্তান গর্ভে ধারণ করেছি, খাবার দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই। আহারে,
আবার আরো একটা সন্তান সামনে আসছে, দুটো সন্তানের মুখে খাবার দিতে পারি নাই, আমি তৃতীয় সন্তানের মুখে কেমন করে খাবার দেব আমার জানা নাই, নাই রে আমার জানা নাই। ওমর ডেকে বলে, মা গো, আমি আপনার দরবারে খাবারের জন্য আসি না, একটা অনুমতি আনতে চাই। কি বাবা? ও মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে চাই। ওমর নরম না গরম? ওমর নরম না গরম? আই যাই ওমর গরম। ওমর, ওই গরম ওমর মায়ের সামনে নরম হইতে দেরি হয় না, দেখে না? ওমর মদিনার দুয়ারে যাইয়া খাবারের গোদাম ঘরের চাবি তালাশ করে, চাবি ডাইকা দারোয়ানকে দাঁড় করায়। চাবি যেই ব্যক্তির কাছে আইসা বলে, আমাকে চাবি দাও। বলে, কেন গো, এত গভীর রাতে আপনি চাবি তালাশ করতেছেন গো ওমর? বলে, কথা বলবি না, আজকের কাজ আমাকে করতে দে, দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না। আল্লাহু আকবার। মদিনার ওমর সামনে আগায়া তালা খুইলা একটা চাউলের, একটা ময়দা আটার বস্তা কাঁধের মধ্যে নিয়া, কিছু খাবার নিয়া, খেজুর নিয়া সামনে আগাবেন। এই মুহূর্তে কর্মচারীরা বলে, হুজুর আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনার কাঁধে নয়, এই বোঝাটা আমার কাঁধে উঠাইয়া দেন, আমি ওই ব্যক্তির ঘরের মধ্যে নিয়ে যাইতে চাই, আপনি যেখানে বলবেন। ওমর ডেকে বলেন, না রে না, আমার কাঁধ থেকে আজকে এই বস্তা নামানো যাবে না। যদি নামাইতে হয় তাহলে একটা ওয়াদা দিয়া নামাইতে হবে। কয়টা? ও বাবারা, ও বন্ধুরা, আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। পিছনের বাবারা জবান খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ওমর বলে, যদি কাঁধ থেকে যদি এই আটার ময়দা নামাইতে হয়, একটা ওয়াদা দিতে হবে। কয়টা? ওয়াদাটা কি? বলে, আজকে তুমি আমার কষ্ট হবে, আজকে আমার কষ্ট হবে বিদায় আমার কাঁধ থেকে তুমি আটার বস্তা নামায়া কাঁধে নিতে চাও। আমার কর্মচারী রে, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমার মালিক আল্লাহ আমাকে যদি ধরে আর যদি জিজ্ঞেস করে, তুমি মদিনার প্রেসিডেন্ট থাকাকালীন সময় একজন ব্যক্তি তার সন্তান নিয়ে খাবার খাইতে পারে নাই, অভাবের মধ্যে পড়েছিল, ওই আজকে যেই পরিমাণের দায়িত্ব তোমার পালন করার কথা ছিল, সেই দায়িত্ব তুমি পালন করতে পারো নাই, আজকে হাসরের ময়দানে এটার বদলা তোমাকে গুনার বোঝা তোমার কাঁধের মধ্যে বহন করিয়ে দেব। ওই কঠিন হাসরের ময়দানে তুমি যদি আমার গুনার বোঝা কাঁধে নিতে পারো, তাহলে এই ওয়াদা যদি দিতে পারো, আজকের কাঁধের বোঝাটাও আমি তোমার কাঁধে দিতে চাই। আল্লাহু আকবার। এমন কথা বলার সাথে সাথে কর্মচারী দূরে সরে গেলেন। বলে, ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জানতাম আজকের এই বোঝা তুমি বহন করতে পারবা, হাসরের ময়দানে গুনার বোঝা বহন করার মতো ক্ষমতা তোমার। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন, গোলাম, তিন ভাবে আমি তোমাকে জান্নাত দিতে চাই। এক, আমার হুকুম পালন করতে হবে। দুই, নেক আমল করতে হবে। তিন, তোমাকে মা বাবার সেবা করতে হবে, ঠিক কিনা? এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করা হয়, কিন্তু মায়ের শুকর কেমন করে আদায় করব? মায়ের শুকর যদি আদায় করতে হয় রে গোলাম, মা বাবার সেবার কোনো বিকল্প আসেনি।
আল্লাহ রাব্বুল আলামিন বলে শুকর আদায় করার পরে তোমাকে যেই দায়িত্ব পালন করতে হবে, এই দায়িত্বের প্রধান দায়িত্ব আমার মা বাবা গুলাকে তুমি কষ্ট ভরে ডাকতে পারবা না, ধমক দিতে পারবা না রে, ধমক দিতে পারবা না। গত কয়েকদিন আগের ঘটনা, আহারে সন্তান স্ত্রী নিয়া ঢাকার ফ্ল্যাটে থাকে, মা জননী ঘরের মধ্যে কষ্ট কষ্ট আওয়াজ করে, ছোট ছোট আওয়াজ করে, বিদায় বউর ভালো লাগে না। বউ স্বামীকে বলে হায় হায়, এমন বুড়া ব্যক্তিকে আমার ঘরে রাখা যাবে না। সন্তান ভুলবশত শয়তানের ধোকায় পড়ে, আহারে স্ত্রীকে খুশি করার জন্য মাকে কম্বল পেছায়া একটা বাড়ির গেটের সামনে আইসা নামায়া দিয়া চলে গেছে, বলছে মা গো তুমি থাকো আমি আসতেছি। সকাল হয়ে গেল, দারোয়ান আইসা দেখে একজন বুড়া মা বিনায়া বিনায়া কান্দে, আর ছেলেকে ডাকছে। দারোয়ান বলে মা গো আপনার এখানে কি, কেন আপনি এখানে বসে আছেন? বলে রে বাবা, আমার একজন সন্তান আমাকে রাতের গভীরে এইখানে রাইখা গেছে, বলছে সে আইসা আমাকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। খবরের কাগজের ঘটনা, এইটা তো একটা ঘটনা। গত কয়েক বছর আগে আমার দেশে করোনা আসছে কি আসছে না? ঘটনা আপনারা অনেক দেখেছেন, সন্তান মাকে রাস্তার মধ্যে ফালাইয়া দিয়া চলে গেছে, ঠিক কিনা? আমি বানায়া বলছিনি না গো। আমার আল্লাহ বলে হাবিব, মায়ের সেবা করতে হবে, মাকে কখনো কষ্টমূলক কথা বলা যাবে? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন মাকে কেমন কথা বলতে হবে, কেন ধমক দেওয়া যাবে না? এইবার কোরআন আওয়াজ ধরে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আওয়াজ বন্ধ হয়ে গেছে, বলতে হবে আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে মায়ের সাথে কি করতে হবে? কোরআন এইবার বলে দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আহারে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা, যদি তোমার কাছে তোমার বাবা এবং অথবা মা, কয়জন বাবা এবং মা, এই দুইজনের একজনও যদি তোমার সামনে থাকে জীবিত, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদেরকে একটি বারের জন্য কষ্টমূলক কথা বলা যাবে, ধমক দেওয়া যাবে, খারাপ আচরণ করা যাবে? অনেকের বুঝি মন খারাপ হয়ে গেছে, ওইটা যায়, নারায়ে তাকবীর হয় নাই, নারায়ে তাকবীর। আওয়াজ তোলে বলতে হবে নারায়ে তাকবীর। একটা মজার ঘটনা শুনবেন নি? যারা শুনবেন তারা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই রকমের একটা জলসা বানাইছে। এখন এই জলসার মধ্যে হুজুরেরা সব সময় কয় যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওলি
মা বাবা। ঠিক নেই? সবাই বলে না ঠিক নেই? করে যাস তুই আইচাইল গুইল কি কইল? ও আইটাই নারায়ে তাকবীর। সবচেয়ে বড় ওলির নাম কি? বলে না। সবচেয়ে বড় ওলির নাম কি? সবচেয়ে বড় ওলির নাম কি? ওমা মা বাবা কয় না। সবচেয়ে বড় ওলির নাম কি? এই মা বাবার দোয়া কবুল হয়নি আসলে। গ্যারান্টি? গ্যারান্টি? সত্য? আচ্ছা, ওলির যে মা বাবার যে ওলি এবং মায়ের যে দোয়া কবুল হয় এবং মায়ের কথা যে কবুল হয়, এটার গ্যারান্টি অনেক আছে। ঠিক নেই? বাইজিদ মুস্তাবি নাম শুনছেন না? কেমনে ওলি হইল? বলে না, বলে না, পিসের আব্বারা বলে না, মায়ের দোয়া। এখন এই এমন একজন ভদ্রলোক আইসা ওয়াজের মধ্যে শুনতাছে যে মায়ের দোয়া সবার আগে কবুল হয়। দুনিয়ার না চা খাই না, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবার আগে কার দোয়া কবুল হয়? এই বেড়ার গলা সাউন্ড না, এই বেড়া খালি কয় আর হারা বয়ে রয়েছে। কার দোয়া কবুল হয়? মা বাবার। অনেক ওয়াজ হইন না, এবার চিন্তাত পড়ে গেছে গা। কি পড়ে গেছে? চিন্তাত পড়ে গেছে। আমি যে 15 বছর বিয়া করছি, আমার একটা ফলা হয় না। মারে এত খাওয়ান খাওয়ায়, এই বেটি বেবে কে রে? 15 বছর ধরে আমি বিয়া করলাম, মারে খাওয়াইলাম, এই বেডিকে আমার লেগে একটা দোয়া করে না। আজগা যাইয়া বেডিরে কমো যে কি গো, এত বছর খাওয়াইলাম, বেদানা কইলে বেদানা, আম কইলে আম, জাম কইলে জাম, হ্যাঁ কলা কইলে কলা, আবার আমনে দাঁতও সমস্যা, নরম নরম খাওয়ানেন না দেই, তো আমনে কে রেন? এরকম একটা মনে মনে ভাবনা। আজকা ওয়াজ হই না, বাসায় গেছে। বাসায় যাকে মাগো কি রে বাবা? ও মা, আরে কি হুনি ক? 15 বছর খাওয়াইলাম, কে রে? আমারে। এই যে বেদানা, আপেল, আঙ্গুর এটি সব খাওয়াইলাম, কারে? আমারে খাওয়াইছস। আমার যে ঘরের মধ্যে একটা নাতিপুতি নাই, আমনের কি এরকম দোয়া করতে মন চায় না? কত দোয়াই তো করি রে বাবা। কি কন? আজকে শুনলাম যে হুজুরে ওয়াজ করছে যে মা বাবা যদি দোয়া করে তাইলে দোয়া কবুল করে কে? আওয়াজটা হইল না রে। আল্লাহর বান্দার আওয়াজ হইতে হবে, মায়ার আওয়াজ কে? খারাপ লাগেনি? সাইরা দিমু, সাইরা দিমু, এ রফি সাইরা দিমু। নারায়ে তাকবীর। মায়ের পাগল আছে বসে এই না মাহফিলে, হাত তুলিয়া দোয়া করো রহমানের ধারে। মায়ের পাগল বৈশায় আছে এই না মাহফিলে, মায়ের পাগল বৈশায় আছে এই না মাহফিলে, হাত তুলিয়া দোয়া করো মাগো, হাত তুলিয়া দোয়া করো রহমানের ধারে মাগো, রহমানের ধারে। তোমার পোলা বেনামাজি, তোমার পোলা বেকার মাগো, তোমার পোলা বেনামাজি, তোমার পোলা বেকার মাগো, আসে মাহফিলে কবুল করবে আল্লাহ মালিক, কবুল করবে
আল্লাহ মালিক দাও না হাত তুলে, মাগো দাও না হাত তুলে, তোমার ছেলে বৈশায় আছে এই না মাহফিলে, মাগো তোমার ছেলে বৈশা এই না মাহফিলে। আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। মারে কি খাওয়ায়? বেদানা। কি খাওয়ায়? কি খাওয়ায়? আমার দেশের মানুষ দানায় ভরপুর, হেরে কয় বেদানা। ঠিক নেই? বেদানার মধ্যে দানা কম না বেশি? বুঝেন নাই? আমরা কোন কম বেশি না কম? এটার নাম কি? এটার নাম কি? বেদানা। দানায় ভরপুর, কয় এটার নাম বেদানা। এই না আমার দেশের মানুষ। যাই হোক, তাহলে মারে কি খাওয়ায়? দেশের দই কন কি কয়? বেদানা। কয় মা আজকে আপনার কাছে আইছি যে আপনি একটু দোয়া করবেন আর আমার আল্লাহ কি দিব? ও মা ভুলে গেছে, কি দিব? সন্তান দিব। কে দিব? আল্লাহ। তো কত ঠিক আছে, তুই যদি হুন্না আইসত, হুজুরেরা কইছে মায় দোয়া করলে আল্লাহ কবুল করে, তো আজকে আমি রাত উঠটা তাই যত সময় তোর লেগে একটা দোয়া করমু, বলেন আমিন। তো এখন আজকার ফোলায় ঘুমায় না, কতক্ষণ পরপরই মাথাটা এমনি উঠাইয়া দেখে মায় উঠছেনি, কতক্ষণ পরপরই মাথাটা এমনি উঠাইয়া দেখে কে উঠছেনি, একবার উঠিয়া দে যে না উঠে না। কি রে কি ঘুমানটা ঘুমাইলো, এখনো দি বেডি উঠে না। আজকে হুন্না আইসি দোয়া করলেই কবুল হয়ে যায়, বেডি এখনো উঠে না। কিছুক্ষণ পরে মায় ধীরে ধীরে উঠছে, মায় ধীরে ধীরে উঠছে, উঠা ঠান্ডা পানি দ্বারা অজু বানাইছে। কি পানি? ঠান্ডা পানি দ্বারা অজু বানানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা ঠান্ডারে ধরাই নামাজের জন্য অজু বানাইতে চাই না, ঠিক নেই? ফজরের সময় উঠতে চাইনি। গরমকালে 2-4 জন মুসল্লি থাকলেও শীতকালে আসেনি, আসেনি ইমাম সাহেবেরা তসবিহ গনে, মুসল্লি নাই। তো ঠান্ডা পানি দ্বারা অজু বানানোর দরকার আছে, তাই তো কথা। আচ্ছা, আমার আজকে রফিকা হুজুর এমন একটা ওয়াজ করবেন মানুষটা যেন নামাজি হয়ে যায়। সকলে বলেন আমিন। আমি এর একটা উত্তর দিছি, এটা আমরা করে দিলে লাভ হইতো না, তো আমরা আমিনের ভিতরে থাই। সকলে বলেন আমিন। জবানকে নারায় বলেন আমিন। মা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কার কাছে? সিজদার মধ্যে পড়ে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয় কার জন্য? সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায়া আল্লাহর দরবারে 2খানা হাত বাড়ায়া দিছে, বলে মালিক রে, আজকে আমার সন্তান মাহফিলে গেছে, কোরআন শুনেছে, হাদিস শুনেছে, ও মালিক আমার সন্তান শুনেছে মায়ের দোয়া নাকি কবুল হয়। আল্লাহু আকবার। আওয়াজ তোলে বলতে হবে পিছনের বাবারা আল্লাহু আকবার। মায়ের দোয়া নাকি কবুল হয়। ও আল্লাহ, তোমার দরবারে দীর্ঘ 15 বছর হাত বাড়াইছি, আজকে তোমার দরবারে আমি আবার হাত বাড়ালাম, আমার সন্তানের জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি জানি বা না জানি তোমার দরবারে হাত বাড়াইছি, তুমি তোমার মতো করে দিও। সন্তান কিছুক্ষণ পরে বলে, মাগো শুনছি মায়ের দোয়া কবুল হয়, তুমি তো ভালো মতো চাইলা না, তুমি তো ভালো মতো চাইলা না, তুমি তো ভালো মতো চাইলা না। মাগো 15 বছর তোমারে খাওয়াইলাম, একটা দোয়া বুঝি কবুল করাইতে পারলা না। মা এবার অসহায় মানুষ,
আহারে শিক্ষা নাই, দীক্ষা নাই, ভাষার মাধুর্যতা নাই। মা ডেকে বলে, বাবা রে, আমার যদিও ভাষার মাধুর্যতা নাই, আমার যদিও ভাষা সুন্দর না, আমার যদিও কথাবার্তা জানা নাই, গোছানো কথা বলতে পারি না, কিন্তু যার দরবারে আমি হাজির হইছি সেই আল্লাহ বান্দার অন্তরের প্রত্যেকটা কথা জানে কি জানে না? মায়ের পাগলরা আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবারা, বন্ধুরা, কেউ যদি মাকে ভালোবাসতে চায়, কেউ যদি মায়ের সেবা করতে চায়, যদি আবার ওমরের দিকে তাকাই, ওমর পিঠের মধ্যে ময়দার বস্তা নিয়ে হাঁটতেছে, মদিনার প্রান্তরে প্রান্তরে সামনে আগায়, সামনে আগায়া দেখে আহারে মা জননী ঘরের মধ্যে বসা। যা বলে, ও মা, আপনি রুটি গুলা বানান, আমি খোলার মধ্যে দেই, পাতিলের মধ্যে দেই, মনে আসেনি? পাতিলের মধ্যে দেই, মাগো আপনি সুন্দর করে রুটিগুলা বানায়া দেন, আমি পাতিলের মধ্যে দেই। পাতিলের মধ্যে দিয়া দিয়া রুটিগুলা বানাচ্ছে, একটা বানায় আর খেজুর নেয়, একটু খেজুর রুটির মধ্যে ঢুকায়া সন্তানদেরকে মুখের মধ্যে ভরে দেয়। আহারে ক্ষুধার্ত কুকুরগুলি যেমন খাবার পাইলে পাগল হইয়া যায়, একটা খাবার মুখে দিতে দেরি, আরেকটা খাবারের জন্য মুখ হা করতে দেরি হয় না। আহারে 2-3 দিন পর্যন্ত অনাহার হইয়া সন্তানগুলা পাগল হইয়া গেছে। মা আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, মালিক, আহারে মদিনার গভর্নর এই দৃশ্য দেখে না। এই দৃশ্য যদি দেখতো তাহলে মদিনার গভর্নর নিশ্চয়ই ভাবতো, কিন্তু এই লোকটা যদি মদিনার গভর্নর হইতো, এই দেশের একটা মানুষও খাবার ছাড়া বাঁচত না, ঠিক কিনা? মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট ওমর সামনে বৈশা বৈশা মনে মনে ভাবতেছে, মালিক রে, তোমার দরবারে এই ব্যক্তি যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আমার মতো ওমরের হবে কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, যেই মা জননী সন্তানের জন্য কাঁদে, কেমন কাঁদা কাঁদে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে, মাকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি? বাবাকে এত প্রাধান্য দেওয়ার কারণ কি? এইবার কোরআনকে জিজ্ঞাসা করার সাথে সাথে কোরআন এমন একটা কথা বলে, আপনি শুই না মায়ের সেবা করতে বাধ্য হবেন। বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আসো বাবার আওয়াজ তুলে বলো আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কেন মায়ের সেবা করতে হবে রে? কোরআন এইবার আওয়াজ তুলে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। حملته أمه قرها ووضعته قرها وحمله وفصاله 30 شهرا। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কোন কারণে মায়ের সেবা করতে হবে? কোরআন এইবার বলে, দুনিয়ার মানুষেরা রে, মা কেমন কষ্ট করেছে জাননি? মা কেমন কষ্ট করেছে জাননি? হাম্মালাতুহু উম্মুহু কুরহা, মা একবার কষ্ট করেছে, সন্তানকে পেটে ধারণ করেছে কয়দিন? বলে না কয়দিন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাজান বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। বললেন বহু দূরে না, কেমনে যাব জানি না। দয়ার মালিক দয়া করেন, দয়ার করেন পুরান মনের বাসনা। লা ইলাহা, একটু আগে যান, জায়গা হচ্ছে না। লা ইলাহা লা ইলাহা
এই জায়গাটা একটু আগে যাব্বা। লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। হাত নারায়া। মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ আল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। जन्नत जहन्नम बनाइया बंदा दिला पाठाइया जन्नत जहन्नम बनाइया बंदा दिला पाठाइया। আবার কেমন করে দয়ার মালিক কেমন করে এক জাহান্নামে ফালাইবা লা ইলাহা এখনই আমি শেষ করে দেব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আওয়াজ বন্ধ রাখা যাবে না, আওয়াজ শুনে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঢাকায় যাব। কোথায়? টিকিট কাটা আছে একটায়। আমাকে বলছে আরো 15 মিনিট আলোচনা করতে। আমি চাইছি এখন শেষ করে দিতে। কি বলেন? বন্ধ হবে না চলবে? কিও কয় বন্ধ হবে না চলবে? সবাই তো কয় না, সামনের মানুষ কয় চলবে না বন্ধ হবে? চলবে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হাঁটেন, আপনি হাঁটেন। আচ্ছা, আমাকে যেহেতু আরো 15 মিনিট দেওয়া হয়েছে, আমি কথা বলছি আপনাদের অনুরোধে। বলেন আল্লাহুম্মা আমিন। সেবা করতে হবে কার? সেবা করতে হবে কার? হ্যাঁ, আপনি হাঁটেন। আচ্ছা, ঠিক আছে। সেবা করতে হবে কার? আল্লাহর নামার। কার সেবা? কার সেবা? কার সেবা? এবার বলছি ওয়াসাইনাল ইনসান। আওয়াজ আওয়াজ দিতে হবে এবার। আল্লাহু আকবার। বিওয়ালিদাইহি ইহসানা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুক, সুস্থতার নিয়ামত দান করুন। হুজুর আমার কি আর কথা কইতে হইব? গাড়ির টাইম হইয়া গেছে। গাড়ির টাইম হইয়া গেছে। আচ্ছা, আমি আর 5 মিনিট কথা বলবো। কয় মিনিট? কয় মিনিট? কয় মিনিট? আসিল 15 মিনিট, এখন 5 মিনিট কথা কমো। কত? 5 মিনিট। রাজি আছেন? হুজুরে আয়া বইয়া রইছে, এখন আর কথা বলা যাবে? যাবে? শুধু আজকে হুজুরের অনুরোধে আজকে এমন ওয়াজ করছি।
নাইলে কিন্তু আজকে রক্ষা আসিল না। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। মায়ের সাথে সেবা ভালো আচরণ করতে হবে, কার নির্দেশ? কেন গো? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে কেন মায়ের সেবা করতে হবে? কোরআন আমাকে জানালেন, দুনিয়ার মানুষ রে, মায়ের সেবা করার জন্য মুসলমান হইতে হবে না, ঈমানওয়ালা হইতে হবে না, ঈমান ছাড়া ব্যক্তিও মাকে সেবা করতে হবে। কেন রে? ওয়াদাতুহু কুরহা, মা পেটের মধ্যে কতদিন সন্তানকে ধারণ করে? বলে না কতদিন? 10 মাস 10 দিন মা পেটের মধ্যে একটা বোঝা নিয়ে ঘুরে দুনিয়ার জমিনে, ঠিক নেই? আয় হায়, আজকের সায়েন্স বলে মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকে, এই সন্তান মায়ের কলিজার মধ্যে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4.5 থেকে 5,000 বার লাথি মারে। একটা লাথি খাওয়ার পরে মা দাঁড়ায় থাকতে পারে না। আয় হায়, একটা লাথি খাওয়ার পরে মা দাঁড়ায়া থাকতে পারে না। যারা বিবাহ করেছেন, যাদের ঘরে সন্তান হবে, এমন ব্যক্তিরা নিজের স্ত্রীর দিকে তাকাইলে দেখবেন কিছুক্ষণ পর পর আপনার স্ত্রী ভিমরি খায়া পড়ে, কিছুক্ষণ পর পর খাটের মধ্যে শুয়ে পড়ে, কিছুক্ষণ পর পর মুখ থেকে বমি বের হয়ে যায়। জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্ত্রী, কেন রে বারবার তুই বিছানার মধ্যে শুয়ে পড়স? বলে না, তেমন কিছু হয় না, পেটের মধ্যে জানি কেমন লাগে, এই কারণে ঘুমায়া পড়ে। আমার আল্লাহ বলে না, গোলাম রে, এই মা জননী পেটের মধ্যে কি ধারণ করেছে? সন্তান ধারণ করেছে। সন্তান পেটের ভিতরে যখন কলিজার মধ্যে লাথি মারে, লাথি খাইয়া এই মা জননী আর দাঁড়াইয়া থাকতে পারে না। এই মা জননী দুনিয়ার জমিনের মধ্যে লুটায়া পড়ে, ঠিক কিনা? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এই গোলাম পেটের মধ্যে থাকার পরে দুনিয়ার জমিনে যখন আসে, মায়ের প্রসব বেদনা মা ছাড়া দুনিয়ার কোনো পশু পঙ্খী জানে না, মা ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারে না। আয় হায়, মায়ের ব্যথা দুনিয়ার কোনো কেউ বলতে পারে না। আমার আল্লাহ বলে, গোলাম, ওই মুহূর্তে অনেক মা জননী দুনিয়া ছেড়ে দেয়। আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রসবকালে যদি কোনো মায়ের মৃত্যু হয়, সরাসরি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওই মা জননীকে দুনিয়ার কষ্ট সহ্য করায়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। মায়ের মতো দরদি কেউ নাই রে, বাবার মতো শাসক কেহ নাই, ঠিক নেই? মা জননী নাই রে
যাহার ত্রিভুবনে তাহার কে ও নাই রে, মায়ের মতো আপন কে ও নাই রে, মায়ের মতো মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হো নাই রে, মায়ের মতো আপন কে হো নাই রে, মায়ের মতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করুক, আল্লাহ আজকের আয়োজনকে কবুল করুক। এক কণ্ঠ হচ্ছে না, আল্লাহ আজকের আয়োজনকে কবুল করুক। আল্লাহ আমার হুজুরকে সুস্থতা দান করুক। ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির অবদান আল্লাহ আমাদের জন্য কবুল করুক। ফুলতলি সাহেব কেবলাকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? আমাদের নয়নের মণি, ঠিক কিনা? অনেক দরবার আমি বাংলায় দেখেছি, কিন্তু ফুলতলি দরবারের মতো এরকম পবিত্র দরবার বাংলাদেশে পাওয়া মুশকিল, ঠিক কিনা? জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে আমরা সেই ফুলতলির আঙিনায় থেকে আমরা কি ঈমান ইসলামকে গ্রহণ করতে চাই কি চাই না? মা বাবার সেবা করতে চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান। আমার কথায় কষ্ট পেয়েছেন? হুজুর বসে আছে, আমি এখনই উঠে যাচ্ছি সালাম দিয়ে। আমার জন্য সবাই দোয়া করতে পারবেন কি? সবাই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আবার যদি আল্লাহ কখনো দেখা করায়। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া খস্তম বদর গায়ে ইলাহি হায়াতি দৌলতে ইলমে দরাজ। বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইন রসুল ইয়া নবী বিমা ফাতিমা খায়রুন নিসা কি ওয়াস্তে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের ছোট বড় হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটি গুনাহসমূহ মাফ করে দেন। আমাদের কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আটগড়িয়ার এই ময়দানের আশেপাশে যতগুলি কবরস্থান আছে, আয় আল্লাহ, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকের দোয়ার বরকত আয় আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, শাহজালাল শাহপরান সহ ফুলতলি দরবার সহ অসংখ্য হক দরবার এই অঞ্চলের মধ্যে আছে। আয় আল্লাহ, প্রত্যেকটি দরবার তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, প্রত্যেকটি দরবারের মাজার
শরীফের সওয়াবটুকুন তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই দূর প্রবাসে আমার কত কলিজার টুকরাগুলো আছে, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি প্রত্যেককে সকল প্রকার সমস্যা থেকে সমাধান করে দিয়েন। আয় আল্লাহ মাতৃভূমি ছেড়ে আয় আল্লাহ লক্ষ লক্ষ মাইল দূরে আছে, আয় আল্লাহ আপনি তাদের সবাইকে সুন্দরভাবে সুস্থতার সাথে আবার ফিরাইয়া দিয়েন। আয় আল্লাহ রব্বুল আলামিন যুবকরা কষ্ট করে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বী বাবারা হাত বাড়িয়েছে, হাত কবুল করে নেন। ও মালিক, অসংখ্য আলেমরা, অসংখ্য ছাত্র ভাইয়েরা, অসংখ্য মা বোনেরা হাত বাড়িয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আজকের ময়দানে আয় আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে মাহফিলের প্যান্ডেল সাজায়া তবারকের কাজ করে বিলিয়ে, আয় আল্লাহ রান্না করে, মাইকের কাজ করে, আয় আল্লাহ দোয়া করে, মিলাদ পড়ে, আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ খাবার বন্টন করে, আলেমদেরকে ডেকে ডেকে কাছে এনে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মালিক রে, তোমার গোলাম, তোমার বান্দা, আয় আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের খেদমত করার মতন তৌফিক সুযোগ দান করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার অনেক মা বোনেরা অনলাইনের মাধ্যমে দূর থেকে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমি গোলামকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায়া দিও, মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ জীবনের প্রত্যেকটি ছোট বড় ভুল ক্ষমা করে দিও। আয় আল্লাহ যেই নবীকে না বানাইলে দুনিয়া বানাইতা না, জান্নাত জাহান্নাম কিছুই বানাইতা না, আয় আল্লাহ সেই নবীর দিদার, ইজাজত, জিয়ারত, শাফাত আমাদের জন্য নসিব করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আয় আল্লাহ দেশের সকল সার্বিক ব্যবস্থাকে তুমি সুন্দর করে দাও, সকল অরাজকতা থেকে দেশকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ যারা আয় আল্লাহ অনলাইনের মাধ্যমে প্রচার করে সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাদেরকেও তুমি হেফাজত করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার এই জবানকে তুমি দিনের জন্য কবুল করে নাও, শারীরিক মানসিক সামাজিক সুস্থতা দান করে দাও। আমার পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত খায়র বরকত নাজিল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ যেদিন মালাকুল মাউত হাজির হয়ে যাবে, আপনার হাবিবের মায়ার চেহারা দেখায়া দেখায়া অন্তরে জবানে ওই তাওহীদি ঈমানি মধু মাখা কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানি না, আমি সরাসরি আপনাদের দেই নাই যে আপনি আপনার কথা বলেন। ঠিক আছে, ভালো থাকবেন। ফোন দিলে ধরে মানুষ ফোন দিতে পারেন না। মিলাদ একটা করে Ayuka. Ya Allah. Assalamu alaikum. আপনারা বেজান না কিতা?